আজকে আমি যে রান্নাটা করব এই রান্নাটা কিন্তু আমার খুব প্রিয় রান্না, আর এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, ক্যাকড়া দিয়ে পালং শাক। আর এটা খেতে আমার খুবই ভালো লাগে। ছোটোবেলায় মা যখন রান্না করে রেখে দিত আমি তো চুপ করে করে ক্যাকড়াগুলো খেয়ে নিতাম, বিশেষ করে ক্যাকড়ার বুকগুলো চিবাতে আমার এত ভালো লাগতো। তো এই ক্যাকড়া কিছুটা নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা পালং শাক কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি কিছুটা আলু, বেগুন, পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। রসুনটা গোটা একটা নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ক্যাকড়াগুলো তেলের উপর দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর নাড়ার সময় একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেব। এতে ক্যাকড়াটা খুব সুন্দর ভাজা হবে। ক্যাকড়াটাকে কিন্তু আগে তেলে ভালো করে ভেজে নিতে হবে। ক্যাকড়াটাকে আমি একটা জায়গায় রেখে দিলাম। তারপর ওই কড়াইয়ে আমি আবার কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এতে আমি কালো জিরে ফোড়ন দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর আমি একটা গোটা রসুন কেটে রেখেছিলাম, সেটাকে আমি থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা অবশ্যই এই রান্নায় কিন্তু দরকারি, রসুনটা না দিলে এই রান্নার কিন্তু স্বাদ আসবে না। তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব। তারপর আমি যে আলুটা রেখেছিলাম কেটে, সেই আলুটা দিয়ে দেবো। আলুটাকেও কিন্তু ভালো করে লাল করে ভাজতে হবে। আলুটা ভালোভাবে লাল করে ভাজলে পরে খেতে কিন্তু স্বাদ আসবে। আলুটা যখন ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনটা শেষে দিলাম কারণ আলুটা ভাজতে একটু সময় লাগে। বেগুনটা মিনিট 5-10 ঢেকে ঢেকে ভাজলে পরে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর এতে এই দেখুন বেগুন আর আলু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। বেগুন আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যে পালং শাকটা কেটে রেখেছিলাম সেই পালং শাকটা আমি দিয়ে দেবো। পালং শাকটা দেওয়ার পর আমি কিন্তু আর নাড়বো না, এটাকে ঢেকে রাখবো। এতে পালং শাকের পরিমাণটা অনেকটা কমে যাবে আর জলটাও বেরিয়ে আসবে। এতে নুন দিলে আন্দাজটা ঠিকমতো বোঝা যাবে। আমি যে কোনো শাক রান্না করার সময় নুনটা পরে দিই, কারণ শাক দেওয়ার সময় মনে হয় অনেকটা শাক, পরে দেখি একটুখানি হয়ে যায়, তখন নুনটা অনেক সময় বেশি হয়ে যায়। এরপর আমি ক্যাকড়াগুলো দিয়ে দেবো। আর ক্যাকড়াগুলো খুব সুন্দর লাল করে কিন্তু ভাজা হয়েছে দেখুন। এরপর ক্যাকড়া দেওয়ার পর শাকটা আর বেগুন আলু সবটা ভালো করে আমি নেড়ে নেব। এই রান্নায় কিন্তু মশলা তেমন কিছু ব্যবহার হবে না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, ব্যাস এটাই এর মশলা, আর কোনো মশলার দরকার নাই। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর যে কোনো রান্নায় সামান্য একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কারণ অনেক সময় নুন বা ঝাল বেশি হলে চিনিটা দিলে তার সামঞ্জস্যটা অনেক সময় ঠিক হয়ে যায়। আর এই শাকটাকে কিন্তু ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। আর শাকটা দিয়ে খুব জল বেরিয়েছিল, আর পালং শাকে দেখবেন একটু বেশিই জল বেরায়। ওই ঢেকে ঢেকে রান্না করতে হবে গ্যাস কমিয়ে। আর কতটা জল বেরিয়েছে দেখুন। আর ওই জলেই কিন্তু ক্যাকড়া, আলু, বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। আর এইসব রান্নায়, বিশেষ করে শাকের যে কোনো রান্নায় কিন্তু জলের প্রয়োজনই পড়ে না। আর আমাদের এই রেসিপিটি একদম রেডি। আর সামান্য একটু ঘি দিয়ে এটা ঢেকে দিলাম। ক্যাকড়া দিয়ে পালং শাক একদম তৈরি। এই রান্নাটা দিয়ে আমার ভাত খেতে তো ভালো লাগে, কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগে। এই রান্নাটা একবার আপনি করে দেখতে পারেন। অবশ্য যারা ক্যাকড়া ভালোবাসে তাদের জন্য এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানেন। আর অবশ্যই এই রান্নাটা কিন্তু আমার না, এটা আমার মায়ের থেকে শেখা। আমার মা এই রান্নাটা পালং শাক ঘরে থাকলে তো পালং শাক দিয়ে ক্যাকড়া করবেই আমার মা।